ডিসেম্বর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখল 9 গোলের এক নাটকীয় ম্যাচ। ম্যানচেস্টার সিটি বনাম ফুলহাম ম্যাচটি শুরু হয়েছিল একতরফা দাপট দিয়ে। পেপ গার্দিওলার শিষ্যরা ম্যাচের 54 মিনিটেই 5-1 গোলে এগিয়ে গিয়ে ভেবেছিল খেলা শেষ, কিন্তু ফুলহাম সহজে হার মানার দল নয়। দারুণ কামব্যাকে মাত্র 24 মিনিটের ব্যবধানে তারা স্কোর লাইন 5-4 করে ফেলে। শেষ বাঁশি না বাজা পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামের গ্যালারিতে ছিল পিন পতন নীরবতা। তবে শেষ পর্যন্ত সিটি জিতলেও নজর কেড়ে নিলেন একজনই, দ্য ভাইকিং খ্যাত আর্লিং হাল্যান্ড। ম্যাচের 17তম মিনিটে ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে বল জালে জড়ালেন হাল্যান্ড, আর ঠিক সেই মুহূর্তেই প্রিমিয়ার লিগের ইতিহাস নতুন করে লেখা হলো। ইংলিশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি অ্যালান শিয়ারারের দ্রুততম 100 গোলের রেকর্ডটি অক্ষত ছিল দীর্ঘ 30 বছর। 1995 সালে 124 ম্যাচে 100 গোল করে যে বেঞ্চমার্ক সেট করেছিলেন শিয়ারার, তা চুরমার হয়ে গেল হাল্যান্ডের দানবীয় পারফরম্যান্সের কাছে। মাত্র 111 ম্যাচেই প্রিমিয়ার লিগে 100 গোলের মাইলফলক এখন আর্লিং হাল্যান্ডের। 35তম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের 100 ক্লাবে এ নাম লেখালেন এই নরওয়েজীয় গোল মেশিন। 2022 সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে আসার পর থেকেই তিনি যেন থামতে ভুলে গেছেন। ম্যাচ শেষে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই হাল্যান্ড বললেন, ম্যান সিটির স্ট্রাইকার হলে পরিসংখ্যান ভালো হতেই হবে, ওইটাই আমার কাজ। সেটা না পারলে মানুষের উচিত আমার সমালোচনা করা। মাত্র 25 বছর বয়সেই আর্লিং হাল্যান্ড বুঝিয়ে দিলেন তিনি শুধু গোল করতেই আসেননি, এসেছেন ইতিহাস বদলাতে। সামনে আরও লম্বা সময় পড়ে আছে। ফিটনেস আর এই গোল ক্ষুধা ধরে রাখতে পারলে অ্যালান শিয়ারারের সর্বকালের সর্বোচ্চ 260 গোলের রেকর্ড ভাঙা কি শুধুই সময়ের ব্যাপার, সেটা সময়ই বলে দেবে।